ইভিনিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে বিকেল 5টা থেকে এই ব্লগটা শুরু করছি। টার্ন দ্য পেজের আরও একটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। কেন বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি তোমাদের বলি। সকালবেলা বাড়িতে পৌঁছেছিলাম এবং একটা টেনশন নিয়ে পৌঁছেছিলাম, তোমরা সেটা লাস্ট ব্লগে সবাই দেখেছো শুনেছো। আর টেনশন যে কমে গেছে কিছু হঠাৎ করে তা হয়নি, বাট বাড়িতে আসার পরে কোনো বিষয় নিয়েই কোনো মন খারাপ নিয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না। সো খাওয়া দাওয়া করে মাথা ঠাথা ঠান্ডা হয়েছে, একটু রেস্টও হয়েছে এবং এখানে আরেকজন ফাইনালি একটুখানি হাসি মুখ দেখিয়েছে। আর এখন আমরা দুজনে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার বাড়িতে, আমরা যাচ্ছি আমার বাড়িতে। চলো তোমাদের সাথেও শেয়ার করি তার একটা ছোট্ট ছোট্ট ক্লিপিং। আর ওখানে যাওয়ার পরে কি হবে সেগুলো টুকরো টাকরা তোমাদের সাথে শেয়ার করবো। বুঝতেই পারছো প্রায় 6 মাস, লাস্ট আমরা কবে গিয়েছিলাম? পুজোর সময়, মানে প্রায় নভেম্বর আমরা কলকাতা থেকে বেরিয়েছি, আবার এই ফিরতে পারলাম এপ্রিলে। সো বুঝতেই পারছো সমস্ত মুহূর্তকে একসাথে ক্যাপচার করা সম্ভব নয়, বাট স্টিল আমি তোমাদের জন্য নিশ্চয়ই কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করবো। আর তোমরাও আমার সাথে থেকো, আর অবশ্যই জানিও এই ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। আশা করছি খুব 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 ভালো লাগবে, সাথে থেকো। খুলুন, জামাই ঢুকছে বাড়িতে। এই হলো আমার টিয়া রঙা বাড়ি। এই গাছটা দেখছো, এটা আমার ঠাকুমার হাতে লাগানো গাছ। আরো অনেক গাছ ছিল, কিন্তু সময়ের নিরিখে সবই কালের অতলে গেছে। এখানে হচ্ছে তুলসী মঞ্চ, বৈশাখ মাস বলে যেখানে ঘট লাগানো হয়েছে, প্রতিদিন জল দেওয়া হয়। আর এখানে হচ্ছে একটা ছোট্ট বেলকড়ির গাছ, শিউলি ফুলের গাছ, টগর গাছ, জবা গাছ। আর এই হলো আমার বাড়ির পুকুর। এখন তো একটু পানা হয়ে গেছে দেখছি, আমি পরে আরো ভালো করে দেখাবো। চলো এখন উপরে যাওয়া যাক মায়ের কাছে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। দেখা করে নি, এখানে ঠাকুমা ঠাকুরটার ছবি। আলোর উল্টো দিকে দাঁড়িয়ে তোমার মুখটা দেখো, তোমার মেয়ে বাড়ি এসেছে আর তুমি মুখখানা এরকম করে রেখেছো, সেটা কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে। টুকি এরকম করছে। আমার মা তো চলেই গেল, ও সাজতে গেছে। হাই ম্যাডাম, কিরম লাগছে? গলার হাড়টার কোথায়? হাই মা। কি তোমাদের দেখে মনে হচ্ছে যে তোমাদের মেয়ে বাড়িতে এসেছে, কিন্তু সেটা একটু আনন্দই পাচ্ছে না। হ্যাঁ, 4টে দাঁত তো পড়ে গেছে বেচারার। আহারে, এইবার আমি প্রথমে ভাবলাম বিরাট কোহলি আউট হয়ে গেছে সেই কষ্টে, তারপরে দেখলাম যে না, ব্যাপারটা অন্য। এরা সবাই এখন গেম দেখতে ব্যস্ত। চলো তাহলে আজ এখানে গুড নাইট বলি, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে।